মহানায়ক উত্তম কুমার তিনি নাকি সুপ্রিয়া দেবীর জন্য নিজের মাকে পরিত্যাগ করেছিলেন। চলুন এই নিয়ে কিছু কথা আলোচনা করি। উত্তম কুমার বাঙালির সর্বকালের সেরা নায়ক, তিনি মহানায়ক। এই মহানায়ক তকমাটা একমাত্র তার নামের সঙ্গেই সঠিকভাবে মেলে। এক মুখ উজ্জ্বল হাসি আর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করেছিলেন অপামর বাঙালির মন। বাংলা চলচ্চিত্রে উত্তমের ছাপ এতই প্রকট যে এখনও একই রকম উজ্জ্বল হয়ে রয়েছেন তিনি বাঙালির মনে। এমন হীরের টুকরো ছেলের মাও যে ততটাই ব্যক্তিত্বশীল এবং স্নেহময়ী হবেন তা বলাই বাহুল্য। উত্তম কুমারের কাছে মা চপলা দেবী ছিলেন সত্যিই এক মানবী রূপে দেবী। মায়ের কাছে মনের সব কথা তিনি খুলে বলতেন। উত্তম কুমারের আত্মজীবনী আমার আমিতে এমনই বিভিন্ন ঘটনার কথা তিনি লিখেছেন। এক জায়গায় উত্তম কুমার লিখেছেন এক বিকালের কথা। উত্তম কুমার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ চপলা দেবী হেসে উঠলেন। উত্তম জিজ্ঞাসা করলেন, কি হলো মা, হাসছো কেন? উত্তরে চপলা দেবী বলে উঠলেন, তোকে নিয়ে একবার কি মুশকিলেই না পড়তে হয়েছিল। মায়ের এই কথা শুনে উত্তম কুমার অধীর কৌতূহলে মাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল বলোই না। তিনি বলতে শুরু করলেন, তুই যখন জন্মালি তখন এই গাট্টা গোট্টা ফর্সা চেহারা, চোখ দুটো টানা টানা, কিন্তু মণিজোড়া একটু ট্যাড়া ছিল। তবে আমি সেসব নিয়ে কিছুই ভাবিনি। তোর দাদামশাইয়ের কি খেয়াল হলো, আমাকে ডেকে বললেন, চপল শোন, তোর ছেলের নাম দিলাম উত্তম। আমার বাবা তো তোর নাম রেখে খুব খুশি হলেন, কিন্তু আমার সেরাম পছন্দ হলো না। একটু রেগেও গিয়েছিলাম বাবার ওপর। বাঙালি ছেলের নাম উত্তম, কিন্তু তবুও বাবার দেওয়া নাম, তাই মনের রাগ মনেই চেপে রাখলাম। এরপর চপলা দেবী আরও বললেন, একবার তাদের বাড়ির কুলগুরুদেব শ্রীপূর্ণ সন্ন্যাসী এসেছিলেন তাদের বাড়িতে। প্রতি 4 বছর অন্তর তিনি আসতেন। উত্তম কুমারের যখন 3 মাস বয়স তখন তার মামার বাড়ি আহিরিটোলায় এসেছিলেন তিনি। সেই সময় ছোট্ট উত্তমের হাসি দেখে গুরুদেব বলেছিলেন, এই হাসি দিয়ে একদিন গোটা বাংলা তিনি জয় করবেন। উত্তমের দাদুর দেওয়া নামই বিখ্যাত হবে। এই কথা ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। জানা যায় মহানায়ক হওয়ার পরেও মাকে প্রতিদিন প্রণাম করে তারপরে শুটিংয়ে যেতেন উত্তম কুমার। জীবনে একবার ছাড়া কখনো মায়ের অবাধ্য তিনি হননি। জানা যায় জন্মদিনের রাতে স্ত্রী গৌরী দেবীর সঙ্গে তুমুল ঝগড়া করে নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে তিনি চলে গিয়েছিলেন। সেই সময় বারবার বারণ করা সত্ত্বেও মায়ের কথা শোনেননি উত্তম কুমার। আসলে ব্যক্তিগত জীবনে মানুষ অনেক সময় অবাধ্য হতে বাধ্য হয়। মানুষ অনেক সময় যে সিদ্ধান্ত নেয় তা পূর্ব দিনের অভিজ্ঞতার সঙ্গে সর্বদা মেলে না। উত্তম কুমারের ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি মায়ের সব কথা শুনতেন, কেবল একটি মাত্র কথা, সুপ্রিয়া দেবীর কাছে না যাওয়ার কথা তিনি শোনেননি। বন্ধুরা, এই ছিল উত্তম কুমারকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।